ভাইরে ভাই, আপনাদের আসলে কি বলবো? আপনারা এত সমালোচনা করেন, এই ভিডিওটি আপনারা সমালোচনা করতেছেন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে শেখ আহমদুল্লাহ এবং শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ মোনাজাত করছে না। সকল আলেমরা এখানে আশেপাশে যারা আছেন তারা সবাই সম্মিলিত মোনাজাত করছেন, এই দুজন ব্যক্তি সম্মিলিত মোনাজাত করেননি এবং এটা তাদের কাল হয়ে গেছে। আমরা আসলে বাঙালি, সমালোচনা করতে এত পছন্দ করি। ইসলামের ন্যূনতম জ্ঞান আমাদের তো নাই, আমাদের ধর্মীয় শুধু আবেগ আছে, কিন্তু জ্ঞান নিয়ে আমরা কথা বলি না। আসুন, কেন তারা মোনাজাত করেনি সেটা শেখ আহমদুল্লাহর কাছ থেকে আমরা শুনি। ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা? আমি খ্রিস্টানদেরকে খাবার সামনে নিয়ে সমবেত দোয়া করতে দেখেছি, কিন্তু ইসলাম তো অন্য কোনো ধর্মকে অনুকরণ নিরুৎসাহিত করে, জানলে খুশি হব। দেখুন, ইবাদত বন্দিগির ধরন কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে করতে হবে। ইফতারের আগে সাহাবা একরাম তারাও তো ইফতার করেছেন, তারা কি এভাবে আমাদের মতো কয়েকজনকে সাথে নিয়ে ইফতার দোয়া করেছেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? উত্তর হলো না। অতএব ইফতার আগে দোয়াটা যার যার মতো হবে। হ্যাঁ, বিশেষ কোনো ইস্যুকে সামনে নিয়ে যে সবাই একই বিপদে আক্রান্ত অথবা একটা ইস্যুতে সবাই বিপর্যস্ত, সেই জায়গাতে আপনার একজনের সাথে সবাই দোয়া মিলে যেতে পারে বা একত্র দোয়া হতে পারে, কিন্তু এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলানো ঠিক নয়, যেমনটি আমরা অনেকেই করে ফেলেছি যে কয়েকজন কিছু মানুষ সম্মত থাকলেই সম্মিলিত দোয়া করতে হবে, বরং দোয়াটা যার যার মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন